মিল্ক পুডিংয়ের রেসিপি হয়তো আপনারা অনেকবার দেখেছেন, কিন্তু আজকের এই রেসিপিটা দেখার পর কোনো রকম ফ্রিজ না ব্যবহার করেই আর ডিম ছাড়াই খুব সহজ পদ্ধতিতে আপনিও এই মিল্ক পুডিং বানাতে পারবেন। আর আজকের এই মিল্ক পুডিংটা আমি লিচু দিয়ে বানিয়েছি। এই গরমের সিজনে সবারই খুব ভালো লাগবে। নমস্কার, আমি শুভদীপ। আজকে আমাদের স্পেশাল রেসিপি লিচু দিয়ে পুডিং। তো চলো বানিয়ে ফেলি এই লিচু দিয়ে পুডিং, খুব কম খরচেই ও সহজ পদ্ধতিতে আর ঘরে থাকা জিনিসপত্র দিয়েই। তো লিচু দিয়ে পুডিং বানানোর জন্য আমি এখানে লিচু নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু সিজনের প্রথম লিচু। আর এই লিচুগুলো দেখতে লাল লাল হলেও খেতে কিন্তু টক মিষ্টি। তো এবার লিচুর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। তখন দেখতেই পাচ্ছেন লিচুর খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে লিচু এইভাবে কেটে লিচু থেকে বিচে আলাদা করে দেব। এইভাবে ছুরি দিয়ে লিচুগুলো কাট করলে পারফেক্টলি এই লিচুগুলো কেটে বেরিয়ে আসবে। ভিডিওর শুরুতেই তোমাদের বলেছিলাম ডিম ছাড়া পুডিং বানাবো। তো ডিম ছাড়া পুডিং বানানোর জন্য আমাদের একটা ব্রেড বা রুটি লাগবে এই ধরনের। আর এই ধরনের রুটি কিন্তু তোমরা যে কোনো বেকরিতে পেয়ে যাবে। এখন এই রুটির সামনের অংশ আর পেছনের অংশ কেটে এইভাবে তোমরা স্লাইসও করতে পারো, অথবা হাত দিয়ে তোমরা টুকরোও করতে পারো। টুকরো করা রুটিগুলো পাউডার বানিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে এই টুকরো করা রুটি ভালো করে ঘুরিয়ে একদম মিহি পাউডার বানিয়ে নেব। তো ব্রেড পাউডার আমাদের রেডি হয়ে গেছে। এখন এই মিক্সিং জারের মধ্যে যে লিচুগুলো কাট করে রেখেছিলাম সেই লিচুগুলো দিয়ে দেব আর পেস্ট বানিয়ে নেব। আর এই লিচুর পেস্টের মধ্যে কোনো রকম দুধ বা জল কিন্তু অ্যাড করব না। এই লিচুর পেস্ট একদম পিওর থাকবে। আর এই লিচুর পেস্ট দিয়েই আজকে আমরা পুডিং বানাবো। এতে দু রকমের কাজ করবে, লিচু ফ্লেভারেরও কাজ করবে আর এক ধরনের এসেন্সেরও কাজ করবে। পুডিং বানানোর মেন পার্ট হচ্ছে ক্যারামেল তৈরি করা। তো ক্যারামেল বানানো খুব সহজ। সবার বাড়িতে এই রকম স্টিলের পাত্র তো পাওয়াই যাবে, অথবা এখানে যে কোনো বেকিং প্যানও ব্যবহার করতে পারেন। এবার 2 চামচ চিনি আর 2 চামচ জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাইট গোল্ডেন কালারের ক্যারামেল বানিয়ে নিতে হবে। আর এই ক্যারামেল কিন্তু খুব ডার্ক কালারের বানাবো না। এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট ক্যারামেল তৈরি হয়ে গেছে। তো এখন বানিয়ে নেব লিচু পুডিংয়ের জন্য ব্যাটার। তো প্রথমে আমি কোড়ার মধ্যে দুধ অ্যাড করে দিয়েছি। এখানে আমি 500 ml এর মতো দুধ নিয়েছি। এবার ভালো করে দুধটা ফুটিয়ে নেব। দুধ ফুটে গেলেই 2 চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে অল্প দুধ দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেব। যে কোনো পুডিংয়ের মধ্যে কর্নফ্লাওয়ার দিলে পুডিং একদম জেলির মতো হয়ে যায়। সেটা দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে। এখন এই ফুটন্ত দুধের মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে চিনির পরিমাণ কিন্তু কম বেশিও করা যাবে, সেটা আপনার ওপর ডিপেন্ড করবে আপনি পুডিংয়ে কতটা মিষ্টি খাবেন। আপনি যদি বেশি মিষ্টি খান বেশি চিনি দিতে পারেন, আপনি যদি কম মিষ্টি খান তো আপনি কম পরিমাণে চিনি দিতে পারেন। এবার যে লিচুর পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই লিচুর পেস্ট দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব। অ্যাড করে দেব মিশিয়ে রাখা কর্নফ্লাওয়ার। আর এই কর্নফ্লাওয়ার মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ পরেই দেখবেন দুধ ধীরে ধীরে গাঢ় হয়ে যাচ্ছে। এখন এই গাঢ় দুধের মধ্যে ব্রেডের পাউডার দিয়ে দেব আর ধীরে ধীরে মিশিয়ে নেব। ব্রেডের পাউডার মিশিয়ে নেওয়ার পর প্রথমটা কিন্তু পাতলাই থাকবে, তারপরে ধীরে ধীরে তোমরা দেখতে পাবে যে অনেকটা গাঢ় হয়ে যাচ্ছে। তখন দেখতেই পাচ্ছেন এই দুধের মিশ্রণ কতটা গাঢ় হয়ে গেছে। যেমন যে কোনো কেক বানানোর জন্য ব্যাটার বানাতে হয়, তেমন এই পুডিং বানানোর জন্যও কিন্তু ব্যাটার বানাতে হয়। আর এখন এই পুডিংয়ের ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে। যেই পাত্রে ক্যারামেল বানিয়ে রেখেছিলাম সেই ক্যারামেল পাত্রে এই পুডিংয়ের ব্যাটার সবটা অ্যাড করে দেব। ক্যারামেল পাত্রে পুডিং অ্যাড করে দেওয়ার পর একটা চামচের সাহায্যে এভাবে ওপরটা একটু ফ্ল্যাটিং করে নেব। এতে কি হবে, পুডিংটা দেখতেও ভালো লাগবে আর ওপরটা একটু ফিনিশিং চলে আসবে। এই পুডিং বেকিং করার আগে ওভেন প্রিহিট করে নেব 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের মতো। এখন পুডিং বেকিং করে নেব। একটা বেকিং ট্রের মধ্যে প্রথমে জল দিয়ে দেব আর যে পুডিংয়ের পাত্রটা এই জলের মধ্যে বসিয়ে দেব। এইভাবেই কিন্তু পুডিং বেকিং করতে হবে। তো এখন 10 মিনিট হয়ে গেছে আর ওভেন কিন্তু প্রিহিট হয়ে একদম রেডি। এবার বেকিং করে নেব। টেম্পারেচার সেম রেখেছি 180 ডিগ্রি সেলসিয়াস আর টাইমিং রেখেছি 40 মিনিট। আপনাদের কাছে যদি ওভেন না থাকে তাহলে এই পুডিং কিন্তু স্টিম করে বানিয়ে নিতে পারেন। এবার কিভাবে বানাবেন সেটা আপনাদেরকে ডিটেলসে আমি বলছি। প্রথমে যে কোনো কোড়া বা হাঁড়ির মধ্যে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে আর একটা স্ট্যান্ড বসিয়ে এই পুডিংয়ের পাত্র বসিয়ে দিতে হবে। ওপরটা ঢাকনা দিয়ে 40 মিনিটের মতো স্টিম করে নিলেই দেখবেন আপনার এই পুডিং কিন্তু রেডি হয়ে গেছে।
30 মিনিট পর ওভেনটা খুলে একবার চেক করে নেব ঠিক কতটা বেকিং হতে বাকি আছে। তো এখন দেখতেই পাচ্ছেন ছুরির মধ্যে এখনও কিন্তু ব্যাটার লেগে আছে। এখনও 10 মিনিটের মতো ভালো করে বেকিং করে নেব। পুডিং আপনি স্টিম করুন বা বেকিং করুন, পুডিং রেডি হয়ে যাওয়ার পর খুব সাবধানে বের করে নিতে হবে। ভিডিও শুরু করার আগেই আপনাদেরকে বলেছিলাম আজকের পুডিংটা ফ্রিজ ছাড়াই বানাবো। তো ফ্রিজ ছাড়াই পুডিং বানানোর জন্য এই রকম বড় গামলির মধ্যে ঠান্ডা জল নিয়ে নিয়েছি। আর এই পুডিংয়ের পাত্রটা ঠান্ডা জলের মধ্যে বসিয়ে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আর এইভাবেই আজকের এই পুডিংটা সেট করতে দেব। যতক্ষণ পুডিং সেট হচ্ছে আপনাদেরকে একটা হোম বেকরির সন্ধান দিই। আর এই হোম বেকরিতে 100% এগলেস কেক পেয়ে যাচ্ছেন। এছাড়াও থাকছে খুব কম দামি কাস্টমাইজ কাপ কেক, মাফিনস, চকোলাভা কেক ও চকলেট ব্রাউনি। আর এই হোম বেকরিটা আর কারো নয়, আমিই শুরু করেছি। আমার হোম বেকরির নাম শেপওভার স্টুডিও। আর আমার হোম বেকরিতে মাত্র 15 টাকা থেকে আপনারা পেয়ে যাচ্ছেন কাস্টমাইজ কাপ কেক। মাফিনসের দাম রয়েছে মাত্র 20 টাকা। চকোলাভা কেকের দাম রয়েছে মাত্র 60 টাকা। আর আমাদের হোম বেকরির মোস্ট ডিমান্ডিং আইটেম ওরিও ডবল চকলেট ব্রাউনির পার পিস দাম রয়েছে মাত্র 20 টাকা। এর মধ্যে যে কোনো কেক অর্ডার দেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে অর্ডার করতে পারেন। আমাদের হোম বেকরির ঠিকানা রামেশ্বরপুর, শ্যামপুর, হাওড়া। এই ভিডিওটা যদি আপনি শ্যামপুর বা শ্যামপুরের আশপাশের এরিয়া থেকে দেখছেন তো আপনিও অর্ডার করতে পারেন শেপওভার স্টুডিওর এই নিউ লঞ্চিং কেকগুলো। আর আমাদের হোম বেকরিতে সবার জন্য স্পেশাল অফার চলছে, ফ্রি হোম ডেলিভারি সার্ভিস। তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এই পুডিংটা সেট হয়ে গেছে। আর এই পুডিংটা সেট করার জন্য কোনো রকম ফ্রিজ কিন্তু আমি ব্যবহার করিনি। পুডিং তো আমরা বানিয়ে নিলাম ডিম ছাড়াই আর ফ্রিজ না ব্যবহার করে। এবার এই পুডিং কেটে টেস্ট করে খেয়ে দেখব কেমন খেতে হয়েছে। পুডিং খেতে তো খুবই ভালোই লেগেছে। আর একটা সত্যি কথা বলতে এই পুডিং আমি প্রথমবার বানিয়েছি। প্রথমবার এই যে এত পারফেক্টলি পুডিং আমি বানিয়ে ফেলবো সত্যি আমি ভাবতে পারিনি। এই রেসিপিটা ফলো করে আপনিও বাড়িতে বানিয়ে দেখতে পারেন এই লিচু দিয়ে পুডিং। আশা করব সবার খুব ভালো লাগবে।